গত শুক্রবার 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 4 জন শিশুসহ 5 জন। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে গিয়ে স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চে ওঠার আগেই সোজা শোকাহত পরিবারগুলোর কাছে পৌঁছে যান তিনি। শোনেন তাদের সমস্ত অভিযোগ ও সমস্যার কথা এবং পাশে থাকার আশ্বাস দেন। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। দুঃখ প্রকাশের ভাষা নেই। অর্থ দিয়ে এই ক্ষতিপূরণ হয় না, তবে সরকারের দায়িত্ব রয়েছে, সরকার তা পালন করছে। আমার ব্যক্তিগতভাবে চোখের জল ছাড়া আর কিছুই দেওয়ার নেই। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে মৃতদের পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। ঘটনার নেপথ্যে রেলের গেটম্যানের চরম দায়িত্ব জ্ঞানহীনতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তের পর রেল ও পুলিশ আমাকে জানিয়েছে গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি কথা দিচ্ছি দোষী কঠোরতম শাস্তি পাবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ব্যক্তিগতভাবে তার কাছে কিছু দাবি জানালে তিনি তা পূরণের দায়িত্ব নেন। সভা শেষে কর্ণসুবর্ণের হাসপাতালে দুর্ঘটনায় জখমদের দেখতে যাওয়ার কথা রয়েছে তার। প্রসঙ্গত, গত 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে রেলগেট খোলা থাকা অবস্থাতেই হঠাৎ চলে আসে একটি দ্রুতগামী ট্রেন। সেই সময় রেল লাইন পার হচ্ছিল একটি পুলকার ও সাইকেল। ঘটনাটির আকস্মিক ধাক্কায় ঘটনাস্থলেই 4 জন শিশুসহ 5 জনের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন বেশ কয়েকজন। তদন্তে জানা যায়, ঘটনার সময় গেটম্যান মদ্যপ ও নেশাগ্রস্ত থাকায় রেলগেট নামাতে ভুলে গিয়েছিলেন। জনরোষ ও প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত গেটম্যানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয় এবং বহরমপুর থানার পুলিশ তাকে আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তুলি না, আমি সব করি। তামান্না পারভিন, পরবর্তীতে তামান্না পারভিন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিবারের সদস্য সুকুনুন্নেশা খাতুন, তার মা, ফুলশান বিবি, তার হাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। পরবর্তীতে আমরা যে সকল স্বজনেরা চিকিৎসাধীন রয়েছে সেই পরিবারের সদস্যদের ডেকে নিচ্ছি। আমরা প্রথমে ডেকে নেব সুকৃতি মণ্ডল। মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী কবির পরিবারগুলোকে শক্তি দিক, তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন প্রচারের জন্য আমি করি না কাজ, আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে, আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন এবং 3টি পরিবার, একজন তো সৌদিতে থাকে আর 2 জন তো দেখলাম পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, এমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2 জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2 জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম।
পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময় এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।